বাংলাদেশ সহ ৯৫টি দেশকে করোনাভাইরাসের ওষুধ উৎপাদনের অনুমতি দেবে ফাইজার। ৯৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশকে নিজেদের উৎপাদিত করোনাভাইরাসের ওষুধ উৎপাদনের অনুমতি দেবে মার্কিন ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজার। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক পাবলিক হেলথ গ্রুপ মেডিসিনস প্যাটেন্ট পুল বা এমপিপি এর সঙ্গে লাইসেন্সিং চুক্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হবে। আর এমপিপি পুলের সঙ্গে ফাইজারের চুক্তি অনুসারে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি পাবে বাংলাদেশও। ফাইজার এবং এমপিপির মধ্যে স্বাক্ষরিত ভলান্টারি লাইসেন্সিং চুক্তির আওতায় ওষুধ উৎপাদকরা সাব লাইসেন্স নিয়ে PF07321332 এর নিজস্ব সংস্করণ তৈরি করতে পারবে। এসব ওষুধ ফাইজার তাদের ব্র্যান্ড নাম প্যাক্সোলোভিড নামে বিক্রি করবে। মেডিকেল দাতব্য প্রতিষ্ঠান মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স বা MSF বলেছে এই চুক্তিতে তারা আশাহত। তারা বলছে এই চুক্তিতে আর্জেন্টিনা এবং চীনের মতো প্রতিষ্ঠিত উৎপাদনক্ষম দেশগুলো এই ওষুধ উৎপাদনের সুযোগ পাবে না। MSF এর সিনিয়র আইন নীতি বিষয়ক উপদেষ্টা ইয়ান কুনহু বলেছেন, সারা বিশ্ব এখন জানে যে আমরা যদি সত্যিই মহামারী নিয়ন্ত্রণ করতে চাই তবে সব জায়গায় সবার জন্য কোভিড-19 চিকিৎসা সামগ্রী পাওয়া নিশ্চিত করা প্রয়োজন। ফাইজারের উৎপাদিত করোনাভাইরাসের টিকা সারা বিশ্বে ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে তাদের তৈরি করোনা ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষায় প্রাপ্তবয়স্কদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার 89% পর্যন্ত কমেছে। ওষুধটি রিটোনাভিরের সঙ্গে ব্যবহার করা হয়। HIV চিকিৎসায় ইতিমধ্যে ব্যবহার হয়ে আসছে রিটোনাভির। চুক্তির আওতায় থাকা ৯৫টি দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৫৩% মানুষ বাস করে। এর মধ্যে সর্বনিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের দেশ রয়েছে। এছাড়া সাব সাহারা আফ্রিকা অঞ্চলের কিছু উচ্চ মধ্যম আয়ের দেশও রয়েছে। চুক্তি অনুসারে দরিদ্র দেশগুলোতে করোনা ওষুধ বিক্রি থেকে কোনো অর্থ নেবে না ফাইজার। এমনকি চুক্তির আওতায় থাকা অন্য দেশগুলোতে ওষুধ বিক্রির লভ্যাংশও ছেড়ে দিচ্ছে তারা। ফাইজারের তৈরি করোনা ওষুধের চাহিদা হবে বেশি। কোম্পানিটি বলছে আগামী মাসের শেষ নাগাদ তারা ১,৮০,০০০ কোর্স ওষুধ তৈরি করতে পারবে। আর ২০২২ সাল নাগাদ অন্তত ৫ কোটি কোর্স ওষুধ তৈরি করা যাবে।